সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতে বাণী শেষ শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আমি যখন 2006 ফেব্রুয়ারিতে এসেছিলাম তখন আমাদের ছাত্র সংখ্যা ছিল 27 জন। আজকে আপনাদের সহযোগিতা এই প্রতিষ্ঠান ফুলে ফলে বড়া আপনাদের যে সহযোগিতা পেয়েছি আমি আরো আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আপনারা আরো সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠান এক সময় মডেল মাদ্রাসা হিসাবে পরিণত হবে আপনাদের সহযোগিতায়। যাই হোক, আপনাদেরকে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে উপস্থিত অতিথিবৃন্দরা আছেন, মূল্যবান বক্তব্য রাখবেন। আমি সংক্ষিপ্তভাবে দুটা কথা আপনাদের মাধ্যমে উপস্থাপনা করতে চাই। আজকে এই একাডেমিটা অনেক বছর যাবৎ আমার জানা মতে এটা যখন এখানে নির্মাণ করা হয় তখন এটার সাথে আরো যে একাডেমিগুলো আছে আমার জানা মতে এগুলো অনেক প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি আজকে সভাপতির বরাবর আকুলভাবে আবেদন জানাতাম চাই, উনি আমাদের এই একাডেমিটাকে একটা মডেল একাডেমি যাতে রূপান্তর করুন। উনার কাছে আমি একজন সদস্য হিসাবে কমিটির এবং একজন গ্রামের ছেলে হিসাবে উনার কাছে আমি একটা প্রস্তাব রাখলাম এবং উনারে উৎসাহিত করার জন্য এখানে অনেক গার্জেন বিন্দু আছেন, আমাদের গ্রামের মুরব্বী আছেন, যুবক ভাইয়েরা আছেন। আমি উনাদের কাছে অনুরোধ করতাম চাই উনারা যাতে উনাকে সবসময় উৎসাহিত করেন। উনার মন মানসিকতা আমি 4-5 মাসে যা আমি বুঝেছি আন্দাজ করতে পারছি খুবই ভালো। উনি এটার একটা মডেল মাদ্রাসা হিসাবে রূপান্তর করতেন চাই। আমার নাম মোহাম্মদ মহিবুর রহমান বাহার, অ্যাডভোকেট জজ কোর্ট হবিগঞ্জ। আমি কোর্টে ওকালতি করি। বর্তমানে আমি প্রায় 4 বছর যাবত আপনাদের এলাকায় বাইপাস রোডে বাসা নির্মাণ করিয়া পরিবার পরিজনে বসবাস করিতেছি। যাই হোক, আমি আপনাদের কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই ফুলের বাগান থেকে আমার মন চায় না আমি কোর্টে যাইতাম, কিন্তু কোর্টে আমাকে ডাকতেছে। তারপরেও আমি আপনাদেরকে সময় দিচ্ছি, বেশিক্ষণ সময় দিতে পারবো না। আমি আজকের
সভাপতির কাছ থেকে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বেশি সময় দিতে পারবো না। আজকে অধ্যকার মহতী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় মুরব্বিয়ানবৃন্দ ও আমার উপস্থিত মই মুরব্বিয়ানবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য অত্র কমিটির সম্মানিত সভাপতি ও কমিটির সদস্যবৃন্দকে আমি আমার অন্তরের থেকে শ্রদ্ধা জানাই। বিশেষ করে আজকে যিনি এই সভাপতির মঞ্চে আসন গ্রহণ করেছেন, আপনারা যারা নতুন প্রজন্ম জানেন না, আমিও ভালো করে জানি না। উনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, একটু সময় নিয়ে যাই। উনি অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন। উনি একাধারে জনাবালি কলেজের প্রিন্সিপাল ছিলেন প্রায় 15 থেকে 20 বছর। উনি সোনাঘাট গাজীপুর কলেজের প্রিন্সিপাল ছিলেন। উনি যে এখানে যে উনি প্রিন্সিপালের দায়িত্ব পালন করে এবং অত্যন্ত সুনামের সহিত পালন করেন। উনার স্টুডেন্টরা সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন পর্যায়ে আছে। আমি উনার নিয়ে বক্তব্য দিতে চাইলে 1 ঘন্টা লাগবে। আমি আপনাদেরকে অনুরোধ করব বা অত্র এলাকার অভিভাবকদের অনুরোধ করব, অধ্যক্ষ মহোদয় রফিক আলী সাহেবকে আপনারা ধরে রাখবেন। পাশাপাশি আমাদের এলাকার যারা গণ্যমান্য মুরব্বিয়ান আছেন তাদেরকে ধরে রাখবেন। যাই হোক, আমি বক্তব্য লম্বা দিব না। আমাদের এই আলমদিনা একাডেমির অবকাঠামো খুব সমস্যায় জর্জরিত, এগুলা শিক্ষক মহোদয় বলবেন। আমি অধ্যক্ষ মহোদয়ের কাছে অনুরোধ করব ওনার সুদৃষ্টি আকর্ষণ করার জন্য। উনি ইচ্ছা করলে ওনার বিভিন্ন পর্যায়ে লোক আছে, উনি একটু মনোযোগ দিলে এটা চেঞ্জ হয়ে যায়, বেশি দিন লাগবে না। আমি ওনার কাছে প্রস্তাব রাখবো। আর বিশেষ করে আজকে যারা আমাদের সামনে আছেন তারাই ভবিষ্যতে দেশের কাণ্ডারি হবেন এবং দেশের নেতৃত্ব দিবেন। আমরা নেতৃত্ব দিতে পারবো না। আমরা যারা আমাদের সামনে যারা কোমলমতি ছাত্রছাত্রীরা আছেন, আমরা এদেরকে ধরে রাখবো। তো আমি আর সময় নিব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ। ঈদে মিলাদুন নবী আসলে একটা কথা বলে যে, যদি মুমিন দাবি করো ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। তবে ঈদে মিলাদুন নবী যদি পালন না করে সে কখনো মুমিন হতে পারে না। মুমিন দাবি করলে ঈদে মিলাদুন নবী পালন করতেই হবে। তা আজকের অনুষ্ঠানটি হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার মধ্যে অনেক আলিম উলামা বিভিন্ন দলিল দেয় বেদাত। যেমন এখানে আলিম উলামা আছেন, তারা সুন্দর কথাবার্তা বলবেন। বেদাত যারা দেয়, তা আমি একটা কথা বলতে চাই, যেমন আমাদের এই বাংলাদেশের অনেক মন্ত্রী মিনিস্টাররা আছে, তাদের যে জন্ম তারিখ পালন করে কেক কাটিয়ে, আজ পর্যন্ত কোনো আলিমরা বেদাত দলিল দিছেনি। এখানে তো কোনো বেদাত দলিল নাই। কিন্তু যে নবী, দুজাহানের নবী, যে নবী কুল কায়াতের নবী, যে নবী সাফায়ত না করলে কোনো লোক বেঁচতে যাইতে পারবে না, ওই নবীর মিলাদ পালন করতে গেলে দলিল আসে বেদাত। আমি আলিম উলামা যারা আছেন, আপনি বলবো এই ব্যাপারে সংক্ষিপ্ত দুটা কথা বলার জন্য আপনারা, যে নবী ইমানের মূল ইমান, আজকে ওই নবীর মিলাদ পালন করলে বেদাত আসে। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা ঈদে মিলাদুন নবী মানি, পালন করি, পালন করব। এবং আমি আজকে সভাপতি মহোদয় বরাবর একটা কথা বলতে চাই, যে অনুষ্ঠানটি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যেন প্রতি বছর জারি থাকে। এখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। অনেকে ইমান কি সেটা কিন্তু বুঝে না। ইমানের মূল দয়াল নবীজি, এখান থেকে এগুলো বোঝার দরকার আছে। আমি সভাপতি মহোদয় বরাবর অনুরোধ করবো, আমাদের যা তৌফিক আছে তা দিয়ে যেন আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছর জারি রাখতে পারি। আর পাশাপাশি যে সাধারণ একটা কথা বইলা গেছে, যে আমাদের পূবের যে গড়টা, আসলে এই গড়টা অত্যন্ত দুর্বল। এই গড়টা নির্মাণ করার দরকার, এটা যেন আপনার মাথায় থাকে। আর অনেক প্রতিষ্ঠান
এই পর্যন্ত আমি দেখছি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আমরা এটার মধ্যে যে শিক্ষকরা তাদের অত্যন্ত তারা দক্ষ, এটার শিক্ষাগত মান অনেক ভালো। আর বর্তমান সভাপতি মহোদয় যেহেতু উনি আসছেন, আরও ভালো হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে উসওয়াতুন হাসানা শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব উপস্থিত রয়েছেন, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত রয়েছেন, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এহসান উপস্থিত রয়েছেন, অত্র মাদ্রাসার গার্জিয়ান বৃন্দ। আমরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করি যে মহান মালিক আপনি আমাকে এত সুন্দর একটা বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান রবের দরবারে আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে আমরা শুকরিয়াতা জ্ঞাপন করি, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য শুকর যে মহান মালিক তার হাবিব নবী দুজাহান আশরাফুল আম্বিয়া শরীফুল আম্বিয়া নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। সেজন্য মহান রবের দরবারে আমরা আবারও শুকর গুজার করছি। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘ করব না আমার বক্তব্য। আমি যখন ওখানে ছিলাম সম্ভবত 2003, এই 3 সনে আমি এই মসজিদের খতিব হিসাবে ছিলাম। যখন ওই মাঠটার ভিতরে একটা কবি ক্ষেত ছিল, কবি ফলন হইতো, তখন আমি এলাকার সবাইকে বললাম যদি আপনারা আমার সাথে একটু একত্রতা ঘোষণা করেন, আশা করা যায় এখানে একটা কোরআনের বাগান হয়ে যাবে। তখন এলাকার সবাই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমি প্রত্যেকের নাম টানব না, সবাই অত্র এলাকার সবাই, আমি শুধু একা গর্বান্বিত নই, আমার সাথে অত্র এলাকার সবাই আজকে গৌরবান্বিত। সুবহানাল্লাহ। তারা সবাই আমার সাথে অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসাকে আপনার প্রতিষ্ঠিত করেছেন। অনেকে আছেন, অনেকে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমি দোয়া করি আল্লাহ যেন আমার পরে যারা এই মাদ্রাসার হাল ধরেছেন, মাদ্রাসাকে উড্ডীয়মান রেখেছেন, আর আপনারা যারা ছাত্র দিয়ে মাদ্রাসাকে সৌন্দর্য মণ্ডিত করেছেন, আমি সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন এই দিন এই মাদ্রাসাকে একটা ভার্সিটি হিসাবে রূপান্তরিত করে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা চান কিনা এই মাদ্রাসা দিন একটা উঁচু মানে হোক? আজকের অনুষ্ঠানটি করতে পেরে আমরা আনন্দিত। এই অনুষ্ঠান আসলে আমাদের সভাপতি মহোদয়ের একান্ত প্রচেষ্টায় হয়েছে এবং এখানে আমরা অনেক সময় দিয়েছি। এটা আমরা নিজেদের গর্ববোধ মনে করি। ভবিষ্যতে আমাদের একাডেমি যে অবস্থায় আছে আমরা চাই এটা আরও উন্নতি হবে আমাদের সভাপতি মহোদয়ের নেতৃত্বে। এবং আমাদের এই অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা আমাদের পরামর্শ দিয়েছেন তৈয়ব আলী হুজুর সহ যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ, এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করুন। আসসালামু আলাইকুম। এই এলাকার মধ্যে থাকার কারণে আমরা এই এলাকার ছেলেরা, শিক্ষার্থীরা যারা রয়েছি, আমরা নিজেকে ধন্য মনে করি যে এই প্রতিষ্ঠান আমাদের এলাকার মধ্যে এসেছে, এই প্রতিষ্ঠানটা এলাকার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আমি 2007 থেকে 2011 পর্যন্ত এই প্রতিষ্ঠানের মধ্যে
প্রাথমিক শিক্ষা অর্জন করেছি। আজকে এই প্রতিষ্ঠান থেকে আমি বিভিন্ন জায়গায় খেদমত করতে পারতেছি। আমি আরো 2টা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষকতা করেছি সহকারী শিক্ষক হিসেবে। এর জন্য আমি আমার শিক্ষকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই প্রতিষ্ঠান একটা গুণাবলীর মাধ্যমে এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি হাসিলের জন্য রয়েছে। আমি যখন পড়ালেখা করতাম তখন দেখতাম অ্যাসেম্বলির সময়ে ছোট ছোট 40টা হাদিস আমাদেরকে মুখস্থ করানো হতো, আর দৈনন্দিন আমল সুন্নতি আমল আমাদেরকে শিক্ষা দেওয়া হতো। আজকে এই প্রতিষ্ঠানে যারা পড়ালেখা করতেছেন, এটা আপনাদের সৌভাগ্যের বিষয়। আজকের এই প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছে, তাদের সৌভাগ্যের বিষয় এটাই যে একটা দুনিয়াবি এবং আখিরাতের সাথে সামঞ্জস্য রেখে দ্বীনি এবং দুনিয়া দুটোটা শিক্ষা দেওয়া হচ্ছে। যারা অভিভাবক রয়েছেন, আপনারা ধন্য মনে করেন যে এরকম একটা প্রতিষ্ঠান আমাদের এই পশ্চিম বাদু গ্রামের মধ্যে পেয়েছেন। এটা আপনাদের সৌভাগ্যের বিষয়। আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আরো যারা রয়েছেন বিভিন্ন দিকে নজর না দিয়ে এই প্রতিষ্ঠানে দেন। এই প্রতিষ্ঠানের মধ্যে আমার অভিজ্ঞ শিক্ষকরা রয়েছেন, যারা অনার্স মাস্টার শেষ করেছেন আরো 10-15 বছর আগেই, তারা আজকেও এই প্রতিষ্ঠানের মধ্যে খেদমত করে যাচ্ছেন। খেদমত করতে পারতেছি। শত শত আলেম এই জায়গা থেকে শিক্ষা অর্জন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইসলামিক যে স্কলাররা আজকে এখান থেকে প্রতিষ্ঠিত হচ্ছে, এর মধ্যে আমার সাথে অনেকেই রয়েছেন, আমার সিনিয়র জুনিয়র অনেক রয়েছেন। আজকের এই সেমিনার থেকে আপনাদের প্রত্যেককেই অভিনন্দন জানিয়ে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই প্রতিষ্ঠানটা যেন আরো দিন দিন উন্নতির দিকে যায়, মডেল মাদ্রাসা হিসেবে যেন আমরা এটাকে দেখতে পারি, আমরা যেন গর্ববোধ করতে পারি আমাদের পশ্চিম বাদুরগ্রামের মধ্যে একটা প্রতিষ্ঠান রয়েছে, আমরা যাতে করে এটাকে ধরে রাখতে পারি। প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আশেপাশে কিন্তু অনেকে সুলকানের টিউজিয়া, সুলকানের টিউজিয়া, তো সুলকান উঠুক আর নাই উঠুক, আল্লাহ নিজেই বলছে আমি আমার দিন প্রতিষ্ঠা করার জন্য কাফের মুশরিকদের যত বাধা আসুক না কেন, আমি আমার দিন প্রতিষ্ঠা করে ছাড়বই ইনশাল্লাহ। যে এটা আল্লাহ ঘোষণা। আমরা যে কথাবার্তা বলি কোনো ধর্মীয় অনুষ্ঠানে, আমাদের নিজের ব্যক্তিগত না, ওই আলেমদের মুখের কথা শুনি না আমরা ওইখানে রিপিট করি। আমাদের তো তেমন কোনো ইলম নাই, আমল নাই, কিছুই নাই। যাই হোক, তবে এখানে সভাপতি সবার কাছে আমার একটা অনুরোধ থাকবো যে আপনার তো একটা ছেলে তো সোনার হরিণ, ওনার এক ছেলে ঢাকা হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল, উচ্চ মুকামে একটা, উনি আপনার ছেলে সঙ্গে আলাপ করে ছেলে যদি একটা ভূমিকা নেয়, এই যে একটা ঘর দেওয়া কোনো অসম্ভব না। আমি আপনার কাছে অনুরোধ রাখবো যে সৎকারে জারিয়া হিসাবে আপনার ছেলের সঙ্গে একটা আলাপ করতেন। আর আপনার তো এবার আল্লাহ যদি হুকুম হয় আপনি হজে যাইতেছেন, আমরা দোয়া করি আপনার হজ যেমন আল্লাহ কবুল করে এবং আসা যাওয়ার মধ্যে আল্লাহ যেন আল্লাহ হেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। 1447 হিজরি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে উসওয়াতুন হাসানা সেমিনারের সম্মানিত সভাপতি মহোদয় অধ্যক্ষ মোহাম্মদ রফিক আলী সাহেব ও আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা ও অত্র প্রতিষ্ঠানের স্নেহের ছাত্রছাত্রীরা ও অভিভাবকবৃন্দ, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিষ্ঠানের মধ্যে আমার নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে যার প্রচেষ্টায় আমরা এই পর্যন্ত এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি বিদায় আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
এই জন্যই এই শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা একাডেমি অ্যান্ড মাদ্রাসা এটা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। যদিও এই প্রতিষ্ঠানের মধ্যে ভালো মানের বিল্ডিং নাই, যদিও এই প্রতিষ্ঠানের মধ্যে ভালো মানের কোনো মাঠ নাই বা পরিবেশ দিক দিয়া ভালো মানে আমরা যেতে পারি নাই, তবে শিক্ষার আলো এই আল মদিনার মাধ্যমে ওই এলাকাবাসীর প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে এই শিক্ষার বাতি আল মদিনা একাডেমি এন্ড মাদ্রাসায় জ্বালিয়ে দিতে যাচ্ছে। আমরা সবাই বলি মারহাবা। এই প্রতিষ্ঠান শুরু থেকে এই পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠানে অনেক ছাত্ররা ইউনিভার্সিটিতে আছে, অনেক ডিপার্টমেন্টে চাকরিত আছে, সেনাবাহিনীতে আছে, পুলিশে আছে, শিক্ষা ক্যাডারে আছে, বিভিন্ন ধরনের অফিস আদালতে এই আল মদিনার একাডেমির ছাত্ররা রয়েছে। যদি এই আল মদিনা একাডেমি এই জায়গার মধ্যে না হইতো তাহলে ওই জায়গার মধ্যে দেখতেন অনেক ধরনের জিনিসপত্র দোকানপাট হইতো, এমনকি এটার মধ্যে গান বাজনা, টিভি, খামার কুমার বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়া নোংরা ভাবে থাকতো। صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा है मेरा सलाम कहना। আমার সাথে সাথে আপনারা সবাই বলবেন, যেহেতু এটা ঈদে মিলাদুন নবী শীর্ষক সেমিনার। কালেমা নূরের সৃষ্টি নবী, আল্লাহর নূরের সৃষ্টি নবী, সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে উসওয়াতুল হাসানা শীর্ষক সেমিনারের আজকের এই আজিমুস শান মাহফিলের যিনি মধ্যমণি সভাপতি, পশ্চিম বাদুই এলাকার গৌরব জনাব অধ্যক্ষ মোহাম্মদ রফিক আলী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, উলামায়ে কেরাম, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সকলকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। সর্বপ্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকের এই উসওয়াতুল হাসানা শীর্ষক সেমিনারে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুর পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে লাউলা খালামা খালাকতুল আফলাক, আসমান জমিন লৌহ কলম কিছুই বানাইতেন না, ওই নবীজির কদম মুবারকে লক্ষ কোটি কোটি দরুদ সালাম জ্ঞাপন করি। আল্লাহ তাআলা যেন আমাদের সালামকে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আজকের এই সেমিনারে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে খুশি না বেজার? সময় একেবারেই কম, একটা আয়াতের ব্যাখ্যা দিলেই অনেক সময় দরকার। আল্লাহর কোরআন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ ফরমান, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। হে রাসূল, আপনার নূরানি জবান মুবারক দ্বারা বলুন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা আল্লাহর ফদল এবং অনুগ্রহ পেল। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা আল্লাহর ফদল এবং রহমত পেল। ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে ঈদে মিলাদুন নবী পালন করে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার যাবতীয় জীবনের যত নেক আমল আছে সবচেয়ে উত্তম পাতে। কে বলেছেন? জোরে বলতে হবে কে বলেছেন? আল্লাহর কোরআন সূরা ইউনূসের
58 নম্বর আয়াতে কারিমার মধ্যে অসংখ্য অগণিত দলিল আদিল্লা, শুধু যদি আল্লাহর কোরআন থেকেই ঈদে মিলাদুন নবী শীর্ষক সেমিনারের দলিল দেই আজকের দিন শেষ হয়ে যাবে, তবু আয়াতে কারিমা শেষ হবে না। আরেকটা কথা শুনুন, আমাকে বলা হয়েছে ঈদে মিলাদুন নবীর ফজিলত সম্পর্কে। আলমে রুহের জগতে আল্লাহ তাআলা 2টা সেমিনার করেছিলেন, বলেন তো কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? একটা সমস্ত রুহের জগতে সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম। এই আয়াতে কারিমাটা সকলের জানা আছে না? আল্লাহ তাআলা বলেছিলেন আমি কি তোমাদের প্রভু নই? তখন যিনি ওই রুহের জগতে সর্বপ্রথম আল্লাহর কাছে তাওহীদের প্রতিদ্বন্দ্বী দিয়েছিলেন, তাওহীদকে স্বীকার করেছিলেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিলেন, ইনি আমার নবী, আপনার নবী, নূরের নবী মুস্তাফা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা আরেকটা সেমিনার করেছিলেন শুধুমাত্র নবীদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এই আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফরমান ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুম। অনেক লম্বা আয়াত। আয়াতের অর্থ হলো, হে নবীগণ, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেব, তবে শর্ত হলো 2টা। লা তুমিনুন্না বিহি, আমার নবীর উপর তোমরা ঈমান আনবা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রূহের জগতে, হায় রে ওয়াহাবিরা, নবীর দুশমনেরা, তোমরা কি মিলাদুন নবীর আলোচনা করলেই কি আর না করলেই কি? যারা মিলাদুন নবী বিদ্বেষী, তারা মিলাদুন নবীর তবারক খায় না, তাদেরকে আল্লাহ তাআলা পূজার প্রসাদ খাওয়ায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর মিলাদুন নবী যারা পালন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালো ভালো বিরিয়ানি খাওয়ায়। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআনে অসংখ্য অগণিত দলিল আদিল্লা এই মিলাদুন নবীর ফজিলত সম্পর্কে বর্ণনা রয়েছে। আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক লম্বা হাদিস, হাদিসটা ইবারত বললে অনেক লম্বা হয়ে যাবে। হাদিসের অর্থ আপনাদেরকে বলে দেই। আল্লাহর নবী পয়গম্বর আরবি হযরতে আবু আমির আনসারীর বাড়িতে গেলেন। কার বাড়িতে গিয়েছেন? আবু আনসারীর বাড়িতে। উনি উনার সন্তানদেরকে নিয়ে ওয়ায়াকুলু হাযাল ইয়াউম, উনি উনার সন্তানদেরকে আমার নবী যেই তারিখে দুনিয়াতে আগমন করেছিলেন এটা নিয়ে গর্ববোধ করতেছে। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী তখন বলেছিলেন, হে আবু আমির আনসারী, ইন্নাল্লাহ ফাতাহা লাক আবওয়াবার রাহমা ওয়া ইয়াস্তাগফিরুনা লাক। হে আবু আমির আনসারী রে, তুমি যে তোমার নবীর মিলাদুন নবী পালন করতেছো, যারা মিলাদুন নবী পালন করে কি পরিমাণ ফজিলত, আল্লাহ তাআলা তার মর্যাদাটা কত বাড়িয়ে দেন। আল্লাহর পয়গম্বর নূরের জবান মুবারক দ্বারা বলেন, হে আবু আমির আনসারী, ইন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াবার রাহমা ওয়া ইয়াস্তাগফিরুনা লাক। হে আবু আমির আনসারী, আল্লাহ তাআলা তোমার এই কাজে খুশি হইয়া জান্নাতের দরজা, আসমানের দরজা সমূহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো, যারা মিলাদুন নবী পালন করে তাদের জন্য আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেয়। ওয়া ইয়াস্তাগফিরুনা লাক, এবং ফেরেশতারা আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য ইস্তিগফার করে। কোন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। উনি আব্দুল্লাহ ইবনে আব্বাসও যখন মিলাদুন নবী পালন করতেছেন, আল্লাহর পয়গম্বর বললেন, হাল্লাত লাকুম শাফাতি। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যারা তোমার নবী পয়গম্বর আরবির মিলাদুন নবী পালন করবে তাদের জন্য আমি কামলেওয়ালার শাফাত ওয়াজিব হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আর আবু লাহাবের ঘটনাটা বুখারী শরীফের মধ্যে এসেছে। আবু লাহাব দুশমনে রাসূল হওয়ার পরেও নবীর আগমনে খুশি হওয়ার কারণে প্রতি সোমবার দিনে আল্লাহ তাআলা তার শাহাদত আঙ্গুলে জান্নাতি নিয়ামত দান করেন। আর এটা চুষতে চুষতে প্রতি সোমবারে উনি তৃষ্ণা নিবারণ করেন। কন্যা সুবহানাল্লাহ। তো আমরা মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বলি আরেকটু,
মরণে চেহারা মুবারক দেখায়ো আকা মরণে চেহারা মুবারক দেখায়ো কাছে বসে কালেমাটা পড়িয়ে দি আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। আল্লাহ তাআলা আজকের এই মিলাদুন নবী শীর্ষক সেমিনারকে যেন কবুল এবং মঞ্জুর করেন আমরা আশা করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا نبي الله وعلى آلك يا رحمة للعالمين. পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে উসওয়াতুন হাসানা শীর্ষক আজকে এই সেমিনারের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রফিক আলী সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সকলের প্রতি আমি আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আমরা সর্বপ্রথম রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসার বসার যোগদান করার তৌফিকটুকু দান করছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন যেন আমাদের এই জামাতের এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন দয়ান নবীজির কদম মুবারকে কবুল ও মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমাদের নবী, যিনি সমস্ত নবীগণের নবী, সমস্ত নবীগণের ইমাম, রাহমাতুল লিল আলামিন দয়ান নবীজির আগমন, এই আগমন আমাদের জন্য সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় নিয়ামত, সমস্ত রহমতের রহমত। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন আর নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমরা আল্লাহর রাসূলের উম্মত হিসাবে আমাদেরকে অবশ্যই পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে। আজকের মাহফিল, আজকের যে অনুষ্ঠান উসওয়াতুন হাসানা, আল্লাহ তাআলা আল্লাহর কালামে বলছেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য, আল্লাহর বান্দা নবীর উম্মতের জন্য দুনিয়াতে শান্তি এবং পরকালীন মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই রাসূলের সুন্নতের অনুকরণ করতে হবে। আপনারা শুনেছেন আমার বড় ভাই উপস্থাপক যিনি বলছেন, আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে। আসলে আমাদের পারিবারিক জীবনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন, উনার বয়স 25 বছর। সর্বপ্রথম যে আল্লাহ রাসূল বিয়ে করেছেন আমাদের মা, উম্মতের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উনার বয়স ছিল তখন 40 বছর। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল প্রস্তাব পাওয়া মাত্রই কিন্তু প্রস্তাব গ্রহণ করেন নাই। তিনি বলছেন, আমাদের মুরব্বী আছেন, আমাদের অভিভাবক আছেন, আমি তাদের সাথে পরামর্শ করে বলবো। তো পরামর্শক্রমে আল্লাহ রাসূলের অভিভাবক আবু তালেব সহ যারা ছিলেন সবাই চিন্তা করে দেখলেন এটা ভালো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে সর্বোচ্চ সম্মান, ইজ্জত, ভালোবাসা দিয়েছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব
ধন সম্পদ সবকিছু ইসলামের জন্য আল্লাহ রাসূলের কদম মুবারকে কুরবান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যতদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, আল্লাহ রাসূল আর দ্বিতীয় বিবাহ করেন নাই। সর্বোচ্চ সম্মান, ইজ্জত, ভালোবাসা দিয়েছেন। আমাদের অবশ্যই আল্লাহ রাসূলের প্রত্যেকটা আমল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল নবীগণ, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের প্রত্যেক বিবিগণকে সমান মর্যাদা, সমান ভালোবাসা, সমান অধিকার প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাসূল কোনোদিন আল্লাহ রাসূলের কোনো একজন স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন নাই। আল্লাহ রাসূল সব সময় তাদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। দেখেন, আল্লাহর রাসূল যিনি দুজাহানের বাদশা, যিনি সমস্ত নবীগণের নবী, তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরে অবস্থান করতেন, রান্নার কাজ করতেন, আল্লাহ রাসূল বাহির থেকে এসে দেখতেন রান্নার কাজ বাকি আছে। আল্লাহ রাসূল কিন্তু নিজে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের কাজে, পারিবারিক কাজে সহযোগিতা করতেন। আজকে আমাদের সমাজে যদি কোনো স্বামী স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করে, আমরা অনেক সময় ভিন্ন নজরে দেখি, খারাপ নজরে দেখি। না ভাই, এটা খারাপ নজরে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূল যিনি সমস্ত নবীগণের নবী, তিনি যখন বাসায় ফিরতেন, ঘরে এসে দেখতেন রান্নার কাজ, ঘরের কাজ কিছু বাকি আছে, আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাজে সহযোগিতা করতেন। আল্লাহ রাসূল বিবিদেরকে নিয়ে সময় কাটাতেন, তাদেরকে নিয়ে গল্প গুজব করতেন। আমরা অনেক সময় দেখা যায় আমাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, ভালো বুঝাবুঝি নাই, আমরার মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে দিন দিন। আমরা একজন মোবাইল নিয়ে বসে থাকি, আর একজন টিভি নিয়ে বসে থাকি, যে কারণে পরিবারের মধ্যে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে। আল্লাহর রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দূর প্রতিযোগিতা দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। বলেন তো, আল্লাহ রাসূলের সঙ্গে কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে পারবেন না? কিন্তু আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দৌড় প্রতিযোগিতায় জিতিয়ে দিয়েছেন। কেন জিতিয়ে দিয়েছেন? উনাকে আনন্দ দেওয়ার জন্য, ভালোবাসা দেখানোর জন্য। এইভাবে আল্লাহ রাসূল প্রত্যেক স্ত্রীকে ভালোবাসতেন, মহব্বত করতেন এবং তাদেরকে সম্মান করতেন, তাদের অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছেন। এবং সময় নির্জনে যখন সময় দিতেন, তাদেরকে ভালোবাসতেন। ভালো বুঝাবুঝি ছিল। আমাদের সমাজে আমরা যদি পারিবারিকভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আমাদেরকে অবশ্যই আমাদের পারিবারিক জীবনে রাসূলের সুন্নতের অনুসরণের বিকল্প নাই। আর মা বোন যারা আসেন, তাদেরকেও আমরা বলবো, আল্লাহ রাসূলের জীবনী আপনারা পড়বেন, বাসায় একটু কিতাবাদি পড়বেন। আপনারা অবশ্যই আপনাদের নিজ নিজ স্বামীকে ইজ্জত সম্মান করবেন, তাদের কথা মতো চলবেন, তাদের আদেশ নিষেধ মেনে চলবেন। তারা যদি বলেন আজকে কোথাও যাওয়া যাবে না, আপনি যাবেন না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কোন মায়ের বান্দি যদি 4টা বিষয়ের উপরে আমল করে, 4টা বিষয়ের উপরে যদি আমল করে, আল্লাহর ওই সমস্ত মায়ের বান্দিদের জন্য আল্লাহর তৈরি 8খানা জান্নাতের দরজা খোলা। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, 2 নাম্বার হচ্ছে রমজানুল মুবারকের 30টা রোজা, 3 নম্বরে হচ্ছে স্বামীর আনুগত্য, 4 নম্বরে হচ্ছে নিজের সতীত্ব রক্ষা করা, পর্দার সাথে চলাফেরা করা। তাহলে নামাজের মধ্যে আমাদের মা বোনরা অত্যন্ত আন্তরিক, রোজার মধ্যে আন্তরিক, স্বামীর আনুগত্যের মধ্যে অনেক সময় আমরা অনেক ঘাটতি দেখতে পাই। আমি অনুরোধ করব আমার মা বোনদেরকে, আপনারা নবীগণের মা, আপনারা সিদ্দিকগণের মা, আপনারা শহীদগণের মা, আপনারা ওলি আল্লাহগণের মা, অবশ্যই আপনাদের ইজ্জত সম্মান ইসলাম দিয়েছে, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। আপনারা নামাজের প্রতি যেভাবে যত্নশীল, রোজার প্রতি যেভাবে যত্নশীল, অবশ্যই অবশ্যই আপনারা স্বামীর আনুগত্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। 4 নম্বরে হচ্ছে পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। এই বিষয়টার প্রতি আপনারা অবশ্যই দায়িত্বশীল হবেন, গুরুত্ব দিবেন। তাহলে আপনাদের পারিবারিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে অবশ্যই আল্লাহর রহমত বর্ষিত হবে এবং আমরা যেন প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের সুন্নতের অনুসরণ করি। এবং আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের সভাপতি সাহেবের বরাবরে অনেকেই অনেক আবদার রেখেছেন। আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার গৌরব, আপনাদের এলাকার সবচেয়ে বড় সম্পদ আজকের সম্মানিত সভাপতি, উনি যদি অবশ্যই ওনার নজর ছিল, নজর বর্তমানও আছে। আমরাও দাবি করব ওনার আরো ভালো নজর যদি এই প্রতিষ্ঠানের প্রতি থাকে, এই প্রতিষ্ঠান আরো দিন দিন উন্নতির দিকে যাবে। এই এলাকাবাসী যারা আছেন সবাইকে অনুরোধ করবো এই প্রতিষ্ঠানের প্রতি একটি গুরুত্ব দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। قال رسول الله صلى الله عليه وسلم আনা বুইস্তু মুআল্লিমান আও কামা قال عليه الصلاه والسلام। 1447 হিজরি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে উসওয়াতুন হাসানা শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব, অপতি সম্মানিত উলামায়ে কেরাম, অভিভাবক বৃন্দ, স্নেহের শিক্ষার্থীরা, সুধী মণ্ডলী, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি পরিবেশে সকল নবী রাসূলের ইমাম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুবারক আগমনের এই মাহফিলে কিছু সময় দেওয়ার সুযোগ দিয়েছেন। আমরা জুড়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবীজির দরবারে আল্লাহ পাক যেন কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত সুধী, আমার নামেও একটা বিষয় দেওয়া হয়েছে। আমি যেহেতু এলাকার মানুষ, অতি সংক্ষেপে বলবো। বিষয়টি হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা কুরআন সুন্নাহর দৃষ্টিতে শিশুদের পরিচর্যা। প্রিয় সুধী, হাদিসে পাকে উল্লেখ রয়েছে একজন মা যদি আদর্শবান হন, একজন মা ধর্মবীর হন, উনার সন্তানও আদর্শবান হবে। অতি চমকপ্রদ একটি ঘটনা রয়েছে। গাউসে পাকের আমাদের প্রফেসর শহীদুল ইসলাম স্যার তশরিফ এনেছেন, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা বলি মারহাবা। সম্মানিত সুধী, আমরা এই রবিউল সানি চাঁদের অনুষ্ঠানটি করছি। আমরা ঐতিহাসিকদের কাছ থেকে অতি চমৎকার একটা বিষয় বহু কিতাবে লেখা হয়েছে যে গাউসে পাকের মা 18 পারা কুরআনের হাফেজা ছিলেন। এই জন্যে গাউসে পাক মায়ের গর্ভ থেকে মায়ের তেলাওয়াত শুনে শুনে তিনিও 18 পারার হাফেজ হয়ে দুনিয়াতে এসেছিলেন। আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবানে পাকে যে দায়িত্বের কথা বলেছেন, সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। সপ্তম দিবসে সন্তানের আকিকা করা। আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবানে পাকে ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, তোমাদের সন্তানরা আকিকার কাছে বন্ধক থাকে। যেমনই ভাবে বন্ধকি জমি থেকে তোমরা কোনো ফায়দা হাসিল করতে পারো না, তেমনই ভাবে সন্তানের আকিকা না করলে ওই সন্তানের কাছ থেকে পূর্ণ ফায়দা পাওয়ার আশা করা যায় না। সম্মানিত সুধী, কথা লম্বা করার অবকাশ নেই। সকলের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে সন্তানের একটি উত্তম নাম রাখা। আকিকা যিনি করবেন, আকিকার মধ্যে একটি দোয়া আছে, আল্লাহুম্মা হাদিহিল হাকিকাতু বলিয়া, হে আল্লাহ, আমার সন্তানের গুস্তের বদলা গুস্ত, হাড়ের বদলা হাড়, জানের বদলা জান, পশমের বদলা পশম, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা জুড়ে বলি আল্লাহু আকবার। অর্থাৎ যদি আকিকা কবুল হয়ে যায় তাহলে ওই সন্তান বন্ধক থেকে মুক্ত হয়ে যায়। সম্মানিত সুধী, বিশেষ করে আল মদিনা একাডেমি মাদ্রাসায় 2006 সালের নভেম্বর মাসে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব নেওয়ার পরে আল মদিনা একাডেমির সিলেবাসভুক্ত আমার নিজের জ্ঞান দ্বারা আমাকে আল্লাহ যা দান করেছেন, এই জ্ঞানকে আমি পর্যবেক্ষণ করে 40টি সুন্দর হাদিসে পাক প্রাত্যহিক জীবনে ঘুমে যাওয়া, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যাবতীয় প্রাত্যহিক জীবনে যেইগুলা আমাদের দোয়া, এইগুলা আমাদের পাঠ্য পুস্তক
সিলেবাসভুক্ত আমি করে দিয়েছি। আমার মা বোনরা যারা আছেন আপনারা জানেন প্রত্যেকদিন সকালবেলা 15 মিনিটের একটা ক্লাস আমি নেই। সেটি হলো প্রথমে কোরআন তেলাওয়াত, তারপরে হাদিস শরীফ তেলাওয়াত, তারপরে নাতে রাসূল, তারপরে দোয়া কালাম। অর্থাৎ একজন মুসলমান হিসাবে আল্লাহ পাকের হাবিব বলেছেন সন্তান হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত। এই শ্রেষ্ঠ নিয়ামতকে যদি তোমরা আদর্শবান সত্যিকারের ধার্মিক হিসাবে গড়ে তুলতে পারো, ওই সন্তানকে যদি তোমার জানাজা পড়াইবার মতো যোগ্যতা করে তুলতে পারো, তোমার সন্তান যদি তোমার জানাজা দেয়, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি কথা লম্বা করব না, সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের এই আল মদিনা একাডেমির মাদ্রাসায় আজকে মিলাদুন নবীর অনুষ্ঠানে আমার মা বোনরা যারা প্রত্যেক দিন 40 থেকে 50 জন এখানে বসে থাকেন, আপনারা লক্ষ্য করেন মাথার গাম পায়ে পেলিয়ে আমরা ইসলাম ধর্মের তামাদ্দুনিক যে শিক্ষা এটা আমরা দেওয়ার চেষ্টা করছি, জাতিকে আদর্শ শিক্ষক হিসাবে, কুশিক্ষক না সুশিক্ষিত হিসাবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমার একটা এই প্রতিষ্ঠানের সন্তান এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আমরা সবাই বলি মারহাবা। গত 26 সালে আমাদের প্রতিষ্ঠানের একটি মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, আমরা বলি মারহাবা। আমরা তার পূর্বে 23 সালে এই প্রতিষ্ঠানের আরেকজন শিক্ষার্থী আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমরা বলি মারহাবা। শুধু তাই নয়, জাতীয় পর্যায়ে আমি দায়িত্ব নেওয়ার পরে পরপর এই প্রতিষ্ঠান 2 বার শ্রেষ্ঠ পুরস্কার নিয়ে আসছে, আমরা সবাই বলি মারহাবা। আমরা সবাই বলি মারহাবা। বিশেষ করে আমরা চেষ্টা করব আমাদের শিক্ষার্থীদেরকে সত্যিকারের মানুষ হিসাবে, আর শুধু জেনারেল শাখায় নয়, জেনারেল শাখায় আমাদের প্রায় 160 জন বা 1-2 জন কম বেশি শিক্ষার্থী রয়েছে। আমাদের এখানে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মক্তব পরিচালনা হয়। 35 জন ছাত্রের মধ্যে প্রতি বছর 25 জন 30 জন কুরআন শরীফের সবক নেয়, আমরা সবাই বলি মারহাবা। সাথে সাথে রমজানুল মুবারকে আমরা যে কোরআন প্রশিক্ষণ দেই, আমাদের শিক্ষার্থীরা গোটা দেশে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছে, কি বলেন ঠিক কি না? আমরা সকলের ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানে আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করে, যারা অভিভাবক আছেন সবাইকে আমি সুদৃষ্টি কামনা করে আমি অধমের সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই। যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ বলেন আমার রাসূল তোমাদেরকে যেই আমল করতে আদেশ করেন তোমরা তাই করো, যেগুলা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন তোমরা বিরত থাকো। আর আমি নবী আগমন করেছি শিক্ষক হিসাবে, মুআল্লিম হিসাবে, টিচার হিসাবে, কিয়ামত পর্যন্ত আমার কাছ থেকে জাতি শিক্ষা গ্রহণ করবে, আমরা বলি সুবহানাল্লাহ। আল মদিনা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে উসওয়াতুন হাসানা শীর্ষক সেমিনারের আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র এলাকার গর্ব, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ অধ্যক্ষ মোহাম্মদ রফিক আলী সাহেব, আহ্বায়ক আল মদিনা একাডেমি এন্ড মাদ্রাসা কমিটি, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেম সমাজের গর্ব, জামিয়া গাউসিয়া সুন্নিয়া একাডেমির সুযোগ্য প্রিন্সিপাল মহোদয় হযরতুল আল্লামা আলহাজ মাওলানা অধ্যক্ষ গোলাম সরোয়ার সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত কমিটির নেতৃবৃন্দ এবং আপনারা যারা সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় ছাত্র ছাত্রী, আমরা প্রথমে মহান রব্বে কারিমের দরবারে একবার কালিমাতু শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুন্দর প্রোগ্রামের মধ্যে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
আমি লম্বা করব না, কারণ কিছু পরিবেশের উপরও বক্তৃতা নির্ভর করে। আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি মূলত বাচ্চারা সামনে বসা, গার্জেনরা বসা আছেন, কাজে পরিবেশের উপর নির্ভর করে আলোচনা করতে হয় সংক্ষেপে। যেহেতু আমাকে একটি বিষয় বলা হয়েছে ঈদ প্রসঙ্গে, ঈদ সাধারণত আমরা যারা মুসলমান আমরা জানি বছরে দুইটা ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এটা আমাদের আবাল বৃদ্ধ বনিতা সকলের জানা। কিন্তু ঈদ শব্দের অর্থ কি এটা হয়তো অনেকে আমরা জানি না। এটা বুঝতে পারি ঈদ মানে দুঃখের দিন নয়। ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা যদি বাংলাদেশে আসে, সারা বিশ্বে আসে, এটা আমরা সকলেই বুঝি। একেবারে যাদের জ্ঞান নাই তারাও বুঝি যে এটা একটা আনন্দের দিন, ঠিক না বলেন? ঈদ মানে আনন্দের নাকি দুঃখের দিন? কেউ কি বলবে, কোন জাতি বলবে যে ঈদ আসলে আমাদের দুঃখ লাগে, আমরা দুঃখিত হই? না, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে উৎফুল্ল। শাব্দিকভাবে শরীয়তে শরআন দুইটা ঈদকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে উল্লাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের যে দুইটা ঈদের দিন দিছে, আমরা এই দুইটা ঈদের দিনকে এমন মূল্যায়ন করি, মনে করি যে বছরে এর চাইতে বোধহয় আর বড় দিন নাই। অথচ উলামায়ে কেরাম বসা আছেন, ওনারা প্রতি জুমায় জুমার নামাজ পড়ান মসজিদে, জুমার নামাজ মসজিদে পড়ান। আল্লাহর হাবিব স্পষ্টত হাদিসে বলেছেন, ইয়াউমুল জুমআ খায়রুম মিন ইয়াউমিল ঈদুল ফিতর ওয়া ঈদুল আজহা। জুমার দিনটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের চাইতেও হাজার লক্ষ গুণ বেশি মর্যাদা আল্লাহর দরবারে, বলি সুবহানাল্লাহ। জুমার দিনের মর্যাদা ঈদের দিনের চাইতে, ঈদুল ফিতরের চাইতে, ঈদুল আজহার চাইতে বেশি আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ইন্নাহা ইয়াউমু, ইন্নাহা ইয়াউমি, অর্থাৎ জুমার দিনটা ঈদান, আল্লাহ পাক ঈদ বানিয়ে দিয়েছেন। জাআলাল্লাহু লিল মুসলিমিনা, আল্লাহ মুসলমানদের জন্য জুমার দিনকে ঈদের দিন বানিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সরাসরি ঈদান শব্দটা আনছে, যেখানে ঈদ বলা হয়েছে সেখানে তো বোঝা যায় তাহলে হাদিসে এই দুই ঈদের বাহিরেও আরো ঈদ আল্লাহর নবীর ভাষায় হাদিসে আসছে। এখন যদি আমরা জুমার দিনকে ঈদ বলি, তাহলে তো বছরে এমনিতে 52টা দিন আমাদের ঈদের দিন। বলবেন হুজুর আমরা তো ঈদের দিন মনে করি না। আপনি করেন আর নাই করেন, আল্লাহর হাবিব তো বলেছেন, এটা আপনাকে মানতেই হবে। অনেক শব্দ আছে আমরা ইচ্ছা করে এড়িয়ে যাই। যেই উলামায়ে কেরাম বলেন এই দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, উনাদের কাছে যদি বলা হয়, আল্লাহ তো কোরআনে বলেছেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কোরআনে স্পষ্ট বলা হয়েছে আল্লাহ হচ্ছেন মাওলানা। মাওলানা, আল্লাহ কি মাওলানা? এটা কোরআনে আসে নাই? আল্লাহকে বলা হয়েছে কি মাওলানা। আবার আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা, তাহলে নবীজিও আমাদের কি মাওলানা? কথা বুঝেন না? আল্লাহ হচ্ছেন মাওলানা, নবীজি কি? একটু আগে আমার ভাই আবার বললেন হযরত মাওলানা অমুক সাহেব বক্তৃতা করবেন, তাহলে বোঝা গেল আমাদের সমাজের আলিমও হচ্ছে। আপনি অস্বীকার করবেন আলিমকে মাওলানা বলেন নাই? বলছেন। তাইলে আপনি এখন কি ব্যাখ্যা দিবেন? যেখানে আল্লাহকে বলা হয়েছে মাওলানা, যেখানে নবীকে বলা হয়েছে মাওলানা, যেখানে আলিমকে বলা হয়েছে মাওলানা, এখন যদি আপনি বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাওলানা নাই দুনিয়ার, তাহলে কি চলবে? আল্লাহ ছাড়াও মাওলানা, হ্যাঁ, জায়গা মতো অর্থ করতে হবে। আল্লাহর ক্ষেত্রে যে অর্থ উঠবে, আলিমের ক্ষেত্রে সেই অর্থ উঠবে না। সুতরাং ঈদ দুইটা বছরে, এটা শরআন শরীয়তের ঈদ দুইটা, কিন্তু এই দুই ঈদের বাহিরেও আরো বহু ঈদ আল্লাহর হাবিব আমাদেরকে দান করেছেন। বিশেষ করে ফারহাতুন লিসসাইমে ফারহাতুন, হাদিসে আসছে
রোজাদার ব্যক্তির জন্য দুইটা ঈদ আছে। রোজাদার ব্যক্তির জন্য দুইটা ঈদ, দুইটা খুশি, দুইটা আনন্দ। রোজাদার যে রোজা রাখে, একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি, যখন সে ইফতার নিয়ে বসে তখন তার মধ্যে একটা আনন্দ বয়ে যায়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর যেদিন হাসরের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তখন হবে তার আর একটা ঈদ। সুতরাং এই কথা বলার অপেক্ষা রাখে না যে বা যারা আমাদের সমাজে বলে এই দুই ঈদ ছাড়া ঈদ নাই, তারা তো ঈদ বানাইতেছে। তারা ঈদ বানাইতেছে, তাদের আলেম যখন জেল থেকে বের হয় তখন তারা ঈদ উৎসব পালন করে। আপনারা দেখছেন না, পত্রিকায় দেখছেন তাদের আলেম জেল থেকে বের হয়েছে, কয় আজকে আমাদের ঈদের দিন। এমন হয় নাই? তাদের আলেম জেল থেকে বের হইলে ঈদের দিন হয়, আর আমাদের নবী যেদিন দুনিয়াতে আসেন এই দিন নাকি তাদের কাছে ঈদ হয় না। আমরা স্পষ্ট বলতে চাই, আল্লাহর হাবিব যেই দিন দুনিয়াতে আসছেন এই দিন যে ঈদ হয়েছে, সেই ঈদ যদি না হতো তা আমরা ঈদুল ফিতর পেতাম না, ঈদুল আজহা পেতাম না, নামাজ রোজা আমরা কিচ্ছুই পেতাম না। সুতরাং আল্লাহর হাবিব যেই দিন এই দুনিয়াতে আসছেন এই দিনটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় ঈদের দিন, সবচেয়ে বড় আনন্দের দিন। দুনিয়ার কেউ মানুক আর না মানুক, উম্মতে মুহাম্মদী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সমস্ত উলামায়ে কেরাম এই কথাটা স্বীকার করেছেন। লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। এই লাইলাতুল কদরের চাইতেও আল্লাহর নবীর আগমনের দিন আল্লাহর দরবারে বেশি দামি। সকলে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কাজে আমি আর লম্বা করতে চাই না, আমরা নির্দ্বিধায় স্পষ্ট বলতে চাই আমাদের মধ্যে কোনো বেজাল নাই। আল্লাহর হাবিব যেদিন দুনিয়াতে আসছেন এই দিনটা আমাদের জন্য আনন্দের দিন, এই দিনটা আমাদের জন্য খুশির দিন, এই দিনটা আমাদের জন্য উল্লাসের দিন, এই দিনটা আমাদের জন্য ঈদের দিন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করতেন, মঞ্জুর করতেন। সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই প্রতিষ্ঠানে যারা আছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ, প্রতি বছর আমরা গুনাহগারকে, আমার বড় ভাইকেও দাওয়াত দেন, আমাকেও দাওয়াত দেন, আমরা আসি। অত্যন্ত খুশি হই আপনাদের এই ছেলে মেয়েদেরকে যখন আমরা দেখি, আপনাদেরকে যখন দেখি তখন আমরা খুব খুশি হই যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান। আমরা দোয়া করি, বিশেষ করে আজকে আমি বেশি খুশি হয়েছি, আমি জানতাম না আজকের যিনি সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রফিক আলী সাহেব উনি এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন। আমার আর বলার কোনো ভাষা নাই, বলার কোনো প্রয়োজন নাই। উনি যেখানে এত বড় একজন জ্ঞানী গুণী মানুষ এবং শিক্ষার কর্ণধার, উনি যেহেতু দায়িত্ব নিয়েছেন, আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠান যেখানে আছেন সেখান থেকে অনেক অনেক সুন্দর এবং উন্নতির দিকে এগিয়ে। এই 5 ওয়াক্ত নামাজ পড়েই আমরা বেহেশতে প্রবেশ করব, সেটা আমরা আশা করতে পারি। কিন্তু আমল দিয়ে আমরা যেতে পারবো সেটাও কঠিন ব্যাপার হতে পারে অনেক সময়। কিন্তু তার বাইরেও আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমলগুলি করলে একটা উসিলায়, অন্তত একটা উসিলায় আমরা বেহেশতে প্রবেশ করতে পারবো। আল্লাহ পাক যদি আমাদেরকে মাফ করেন। যেমন আমরা এমনিতে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু তার পাশাপাশি আরো 4 ওয়াক্ত নামাজ আছে, সেগুলি যদি আমরা আমল করি ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত, তাহলেও অনেক আমাদের ফায়দা হবে। তাহাজ্জুদের নামাজ, গভীর রজনীতে উঠে নীরব নিস্তব্ধতা ভেঙ্গে সেই ধ্যানমগ্ন হয়ে তাহাজ্জুদের নামাজ পড়া। কেউ 12 রাকাত পড়েন, কেউ 8 রাকাত পড়েন, কেউ 4 রাকাত পড়েন, সময় না পেলে আরো কমও পড়েন। তারপরে ফজরের নামাজের পর সূর্যোদয়ের 20 মিনিট পরে এশাকের নামাজ, তারপরে সালাতুল তাসবিহের নামাজ যোহর নামাজের আগে, আজানের আগে, মাগরিবের পর সালাতুল আওয়াবিন। এই নামাজগুলি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আমরা আমল করতে পারি, আল্লাহর রহমতে আমরা আল্লাহর মহান দরবারে আমরা আশা করতে পারি আমরা জান্নাতবাসী হব। আমি সবাইকে অনুরোধ করব, মা বোনরা এখানে আছেন, বিশেষ করে আমার
মা বোনরা তাহাজ্জুদের নামাজের প্রতি বেশি যত্নশীল, আমল করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক একটি অনুষ্ঠান উসওয়াতুন হাসানা সেমিনারের সুযোগ্য সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রফিক আলী সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উপস্থিত এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, পরিচালক, শিক্ষক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, সকলের প্রতি আমার ইমানি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আল্লাহর হাবিব যে আমাদের জন্য উসওয়াতুন হাসানা, শ্রেষ্ঠ আদর্শ, সেটার জিকির করেছেন। তাই আজকের এই অনুষ্ঠান সার্থক হবে যদি আমরা আল্লাহর হাবিবকে কিছু আদর্শ মডেল হিসেবে আমাদের জীবনে ধারণ করতে পারি, আমাদের জীবনে লালন পালন করতে পারি, তার বিনিময়ে আল্লাহর কাছে আমরা পরকালে জান্নাত পাইতে পারি। আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহ পাকের কাছে আমরা সেই মনোবাক্যের দোয়া করে এখান থেকে আমরা বিদায় নেব। আজকেও আমি আমার ক্লাসে হাদিসের অধ্যয়ন করেছি, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতের নাজ ও নিয়াজের কথা বলেছেন, যে জান্নাতি যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পুরস্কার দেবেন, যেই পুরস্কারের কথা দুনিয়ার মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে নাই। এমন কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রেখেছেন যেগুলো কল্পনার বাইরে। সেই জান্নাতীরা যারা দুনিয়ায় ঈমানের সাথে, ইতকানের সাথে, ইয়াকিনের সাথে, মহব্বতের সাথে আল্লাহ এবং রসুলের নির্দেশ মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করে, সেই জীবনে যারা সফলতা পায় তাদের পরকাল হচ্ছে জান্নাত। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানগুলো আমাদের জন্য নিয়ামত। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, উদখুলু ফিস সিলমে কাফা, আমি যেন ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করি। এর সংক্ষিপ্ত কিছু কথা এটা বলবো যে আমি আমার নিজেকে, আমার সন্তানকে, পরিবারকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে আমি পরিপূর্ণভাবে যদি ধর্মের মধ্যে প্রতিস্থাপন করতে পারি, তাহলে আমরা সকলে মিলে জান্নাতে যেতে পারবো। নয়তো কিছু অংশ কোরআন থেকে গ্রহণ করলাম আর কিছু অংশ ছেড়ে দিলাম, ধর্মের কিছু অংশ পালন করলাম আর কিছু অংশ পালন করলাম না, এর দ্বারা আমার জান্নাত লাভের আশা হতে পারে না। আমার কোমলমতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, আল মদিনা এই সুন্নিয়া একাডেমি এবং মাদ্রাসা সূচনা লগ্ন থেকে একটা তামাদ্দুন শিক্ষা দিচ্ছে, যে শিক্ষার মাধ্যমে আমার সন্তান আদর্শিক একটা মানবিক গুণাবলী নিয়ে, নৈতিক গুণাবলী নিয়ে প্রতিষ্ঠিত হবে। এবং এখান থেকে যারা অন্য প্রতিষ্ঠানে যাচ্ছে তাদের যে আদর্শ ফলাফল, তাদেরকে এই পরবর্তী প্রতিষ্ঠানগুলোতে ভালো ফলাফল তারা তৈরি করতেছে, এটা প্রমাণ করে আল মদিনা সুন্নিয়া একাডেমি যেই বাচ্চাদেরকে যে ফাউন্ডেশনগুলো দিয়ে দিয়েছে, সেই ফাউন্ডেশনের উপর বেস করে তারা জীবনে তারা প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা গর্ববোধ করি সেই সমস্ত অভিভাবকদের যারা আল মদিনাতে শিক্ষা দেওয়ার জন্য আল মদিনাতে ভর্তি করে তাদের সন্তানদেরকে মানবিকভাবে, ধর্মীয়ভাবে শিক্ষা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। কারণ পাশাপাশি অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এতেকাদ আকীদাগতভাবে কল্পনা করলে দেখা যাবে তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সঠিক আকীদার কি রয়েছে, কমতি রয়েছে। যদি আমার আকীদার মধ্যে গন্ডগোল থাকে, আমার এতেকাদের মধ্যে গন্ডগোল থাকে, তাহলে আমি যতই আমল করি আমার আমলে আমাকে কোনো লাভ দেবে না। আমি সংক্ষেপে এই কথাটাই বলবো, যারা এই মুহূর্তে আমাদের সামনে আছেন, প্রতি বছর জন্য ঈদে মিলাদুন্নবীকে আমরা সঠিক সময়ে আয়োজন করতে পারি এবং ঈদে মিলাদুন্নবীর মূল যে প্রান্তিক আলোচনাগুলো আমাদের ছাত্রদের মধ্যে আমরা বিলিয়ে দিতে পারি। কেরাত প্রতিযোগিতা হয়েছে, নাতে রসুল প্রতিযোগিতা হয়েছে। আমি অনুরোধ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে ক্লাস ওয়াইজ যাতে তাদেরকে রচনা প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয় এবং ভবিষ্যতে তাদেরকে আরো আদর্শিকভাবে এরকম অনুষ্ঠানে যোগদানের সুযোগ করে দেওয়া হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার দীর্ঘদিন পরে আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা, এমনি দেখা হয়,
তার বাবার কথা স্মরণ হইল। আমরা ওনাকে ডাকতাম ফুলমিয়া চাচা। আমি তখন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়তাম, তার বড় ভাইও পড়তো মানিক মিয়া, জিকে ঘোষ পড়তো। জিকে ঘোষ কিন্তু আমার ছাত্র, গপ্পার আমার ছাত্র, ডাইরেক্ট ছাত্র। তো যে কোনো সমস্যার সমাধান, যে কোনো সমস্যা সৃষ্টি হলেই অত্র এলাকায় কার ডাক পড়তো? শাস্তানগরের ফুলমিয়া সাহেবের ডাক পড়তো। যে কোনো বিচার আচার সমস্যা উনি সমাধান করে দিতেন। আজকে উনি দুনিয়ার মধ্যে নাই, আমরা আছি। ওনার মুখে কাপড় আর আমার মুখ খোলা। আজকের এই পবিত্র দিনে আমি এবং আপনারা সবাই আমার শ্রদ্ধেয় চাচা ফুলমিয়া সাহেবের বিদেহী আত্মার জন্য আমরা সবাই দোয়া করব। সবাই বললেন আমিন। এখানে দেখেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এখানে সম্মানিত আলোচক যারা এসেছেন তারা কিন্তু সবাই অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত জ্ঞানী। এখানে লাস্টে যে বক্তব্য দিয়েছেন প্রফেসর আব্দুল শহীদ সাহেব, ওনার মূল বাড়ি মাধবপুর। উনি আমাদের এলাকায় সেটেল হয়ে গেছে। উনি সরকারি কলেজ থেকে বাংলা বিভাগে অধ্যাপক ছিলেন, রিটায়ার করছেন। আমার গাউসী একাডেমির সম্মানিত প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপাল গুলাম সরোয়ার ভাই, আমার উপজেলা মসজিদের সম্মানিত ইমাম সাহেব, বাদই মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ আরেকজন বিশিষ্ট মুরব্বী আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি খুব খুশি। আমি এই কলেজের, এই স্কুলের প্রিন্সিপাল সাহেবকে বলছিলাম ওনারা দাওয়াত দেওয়ার জন্য। আমার এই খালতো ভাই বলা যায়, আবার আমার এই সহপাঠী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ওর বাড়ি বড়গুলা, কিন্তু তাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা গড়তে হবে। ইংরেজিতে একটা কথা আছে, বাচ্চারা শুনো, গন্ডগোল করবো না। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, অর্থাৎ এর বাংলা হলো রোম শহর একদিনে গড়ে ওঠে নাই। আপনারা শুনছেন এখন লাইট কারমাইকেল, এটা কি কারমাইকেল কলেজের কথা শুনছেন, ব্রিটিশ আমলে তৈরি। 1834 সালে মাত্র 7 জন ছাত্র নিয়ে এই কলেজটা শুরু হয়েছিল। আজকে সেই কলেজের ছাত্র সংখ্যা 45,000। যে কোনো প্রতিষ্ঠানে শূন্য থেকে শুরু হয়। এই প্রতিষ্ঠানটা 2003 সালে চালু হয়েছে। যিনি প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন ওনার নাম নাজমুল হোসেন। উনি যদি এই প্রতিষ্ঠান শুরু না করতেন তাহলে আজকে আমরা বা আপনারা আপনাদের সুসন্তানগুলোর এখানে দিতেন না। ওনাকে আন্তরিকভাবে অত্র এলাকার পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি যারা সম্মানিত অভিভাবকবৃন্দ আছেন তাদেরকে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। বাচ্চাদের সবচেয়ে উত্তম বিনিয়োগ কোথায়? আপনার হাওড়ে 20 কেট জায়গা রাখেন, 40 কেট জায়গা রাখেন, আপনার কোনো কাজে আসবে না। আপনি যদি আপনার সন্তানকে প্রতিষ্ঠানে পাঠান, সেটা স্কুল হোক, কলেজ স্কুল হোক, মাদ্রাসা হোক, প্রাইমারি স্কুল হোক, সেটাই হলো আপনার উত্তম স্থান। আমি বলবো না, আপনার স্বামীরা বলবেন যে ওই জায়গাটা রাখেন না। জায়গা না রেখে আপনার সন্তানকে চেষ্টা করবেন তাকে শিক্ষা, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য। আমি বলবো, আমার নিজের কথা বলি, আমি অত্যন্ত কষ্ট স্বীকার করে ছাত্র জীবনে লেখাপড়া করছি। তবে আমি লেখাপড়া করার সময় আমার কিন্তু 1 টাকা লাগে নাই। কেন লাগে নাই? আমি প্রাইমারির থেকে আপ টু এমএসসি পর্যন্ত শুধু স্কলারশিপের টাকাই আপনার লেখাপড়া করে গেছে। বরঞ্চ আমি আমার মা বাবাকে আরো স্কলারশিপের টাকা দিয়ে আমি সহযোগিতা করছি। আমার বাড়ি বাদই, অনেকে আমার চিনে না, আমি এদিকেও আসিও না। যে কোনো কারণে 2005 সালের পর থেকে যে কোনো এক কারণে আমি এদিকে খুব কম আসে। অথচ আমাদের 2 দাদার বাড়ি এখানে। আমার দাদা 3 জন ছিল, 2 দাদা এখানে বাড়ি করছে। তাদের সাথে আমার
খুব যোগাযোগ খুব কম, নাই বললে চলে, এখন জিরো পর্যায়ে চলে গেছে। আমি 3 সন্তানের জনক, আমি মোটামুটি 5টা কলেজ আমি প্রতিষ্ঠিত করছি। শাহজালাল কলেজ, জনাব আলী কলেজ, জনাব আলী ডিগ্রি কলেজ, সচিন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ, গাজীপুর স্কুল অ্যান্ড কলেজ, চুনারঘাট, এবং লাস্টে সাবেক এমপি অ্যাডভোকেট আবু জাহির মডেল কলেজ, সেটা লাখাই। আমি এটা তো এখন আছে, দায়িত্ব পালন করছি। 2টা স্কুল স্থাপন করছে, আমি বলবো না। একটা কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, এই যে বর্তমানে আইডিয়াল স্কুল। আমি নাখান্দা ব্যক্তি, বুবা মানুষ, মাত্র 100 টাকা পকেটে লইয়া আমি মানুষের দ্বারা দ্বারে গিয়া এই স্কুলটা দাঁড় করাইছিলাম। ওই দিকেও যাই নাই। বহুলা এমপি সাহেবের নামে যে স্কুলটা অ্যাডভোকেট আবু জাহির উচ্চ বিদ্যালয়, উনি আমাকে দায়িত্ব দিলেন, প্রিন্সিপাল সাহেব আমার স্কুলটা গঠন করে দেন। আমি গঠন করে দিছি, ইনশাল্লাহ এটা এমপিভুক্ত হয়ে গেছে, এবং সুন্দরভাবে চলছে। আমার ছাত্র আসাদ এটার হেডমাস্টার করে আমি দিয়ে দিছি। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার 3 সন্তান, আমার তালুতো ভাই বলছে আমার ছেলে আসলে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট, এবং আমার 2 মেয়ে আছে, মাশাআল্লাহ আপনাদের দোয়া খুব সুখে আছে। একটা ছোট মেয়ে এমএসসি ফার্স্ট ক্লাস পাইল, বর্তমানে সে আমেরিকাতে বসবাস করতেছে, তার হাজবেন্ড ইঞ্জিনিয়ার। এখানে অনেক কিছু দাবি আমার কাছে উত্থাপন করা হয়েছে। আমার কাছে মানে যেমন এই মাদ্রাসাটা আমি টার্গেট করছি, আমার স্বপ্ন যে এটার মডেল মাদ্রাসায় রূপান্তরিত করা যায় কিনা। আমার একাধারে সম্ভব না, আমি এলাকাবাসী নিয়ে আমি চেষ্টা করব। তারপরে এখানে শ্রেণীকক্ষের খুব সংকট সমস্যা, এটা ভাষায় প্রকাশ করা যায় না। মা বোনরা দেখছে এখানে বসে থাকে, ছেলেমেয়েরা খুব কষ্টের মধ্যে আপনার ক্লাস করে। আমি সেটা মাঝে মাঝে ভিজিট করি, মাঝে মাঝে ক্লাসও নেই, ভালো লাগে। মোটামুটি খারাপ না, এখানে ভালোই লেখাপড়া হয়। কয়েকদিন আগে আমি 5ম শ্রেণীতে ঢুকছিলাম, ইংলিশও দেখলাম ছেলেমেয়েরা রিডিং পড়তে পারে, ভালো রিডিং পড়তে পারে, এবং গণিত মোটামুটি ছেলেমেয়েরা পারে, ভালো পারে। তবে আমি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে 100% ছেলেমেয়ে ভালো করতে পারে, এটা আপনি সচেষ্ট হবেন। আর আমি যেহেতু একজন শিক্ষক মানুষ, কিছু জানি না, কিন্তু আমি এরপর আমি মাঝে মাঝে 1-2টা ক্লাস নিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে যাতে ভালো রেজাল্ট করতে পারে, এই প্রতিষ্ঠান থেকে উজ্জ্বল করতে পারে, আপনাদের মুখ উজ্জ্বল করতে পারে, আমি চেষ্টা করব। আমি বেসিক্যালি আমি আমার ওয়াইফ সহ ঢাকাতে থাকি, ছেলের বাসায়। আজকে এই অনুষ্ঠান পালনের জন্য আমি কষ্ট স্বীকার করে কালকে ঢাকা থেকে আসছি। এরপরও দূরে থাকলেও কিন্তু সহযোগিতা করা যায়, প্রোঅ্যাক্টিভলি সহযোগিতা করা যায়। মন মানসিকতা থাকতে হবে, কাছে থাকতেও কিন্তু সহযোগিতা করা যায় না। আপনারা আরো ধমক দিবে, আপনার বিরুদ্ধে আরো ষড়যন্ত্র করবে। আমার এই ধরনের মন মানসিকতা নাই, বিদায়ী আমি 5টা কলেজ স্থাপন করছি, 2টা স্কুল স্থাপন করছি, এবং ঢাকাতেও আমি যেখানে থাকি সেখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল স্পেকট্রাম, প্রিন্সিপাল সাহেব অনুরোধ করছে যে আপনি কেমিস্ট্রিটা পড়ান আমাদের বাচ্চাদেরকে। আমি ঠিক আছে, পার্ট টাইম আমি করবো না। যাই হোক, আমি শ্রেণীকক্ষের কথা বলছি। আমি আমার ভাই আমার ছেলের সাথে আলাপ করার জন্য বলছে, আমি আমার ছেলের সাথে আলাপ করব, ওয়াইফের সাথে আলাপ করবো, এমনকি আমার মেয়েকেও বলবো, হ্যাঁ তুমি সেই সুদূর আমেরিকার থেকে সহযোগিতা করতে পারো কিনা দেখো আর্থিকভাবে। আর এলাকাবাসী যারা আছে এখানে, কিন্তু এলাকাবাসী যারা আছে তত বেশি ধনাঢ্য ব্যক্তি না, কিন্তু যদি তারা ইচ্ছা করে মুটি চাল দিয়ে আপনার প্রতিষ্ঠানে সহযোগিতা করার, তাহলে করতে পারে। আগ্রহ থাকতে হবে যে আমি এই মাদ্রাসাটার মধ্যে 2টা টাকা দান করি, 5টা টাকা দান করি, তাহলে দেখবেন অনেক টাকা জমা হয়ে গেছে। রংপুর না, দিনাজপুর মুটির চাল দিয়ে তার মেয়েরা এক কলেজ করে পড়েছে। নার্সারিতে গজল প্রতিযোগিতায় প্লে গ্রুপে 1ম স্থান ওয়াসফিয়া রহমান আদিবা, মোহাম্মদ আরিয়ান আহমেদ দাইয়ান। 2য় স্থান মোহাম্মদ উমাইর ইসলাম আয়ান, পুরস্কার দিচ্ছেন মৌলানা এমেদুল সাহেব। 3য় স্থান মোহাম্মদ আসিন ইশরাক, পুরস্কার দিচ্ছেন মৌলানা কাজী এমেদুল সাহেব। এবার পুরস্কার দিবেন আমাদের উপজেলা জামা মসজিদের সম্মানিত ইমাম মৌলানা নিজামউদ্দিন সাহেব, জনাব ইয়াসিন তালুকদার,
ইয়াসিন তালুকদার নার্সারিতে প্রথম স্থান গজলে। দ্বিতীয় স্থান জিহাদুল ইসলাম পুরস্কার দিচ্ছেন মৌলানা নিজামউদ্দিন সাহেব, একটা খুলুন। তৃতীয় স্থান মোহাম্মদ জান্নাতুল মাওয়া, মুসাম্মদ জান্নাতুল মাওয়া, পুরস্কার দিচ্ছেন মৌলানা নিজামউদ্দিন সাহেব। তারপরে কে আছে? তারপরে পুরস্কার দিচ্ছেন জনাব এস এম নজরুল ইসলাম সাহেব, মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম সাহেব। কেরাতে প্রথম স্থান জুমান মিয়া, ক্লাস 1 স্ট্যান্ডার্ড 1, জুমান মিয়া স্ট্যান্ডার্ড 1, পুরস্কার দিচ্ছেন জনাব শ্রদ্ধা এস এম নজরুল ইসলাম সাহেব। দ্বিতীয় মোসাম্মদ মাইশা আক্তার, পুরস্কার দিচ্ছেন শ্রদ্ধা এস এম নজরুল ইসলাম সাহেব। তৃতীয় স্থান মোসাম্মদ আইরিন আক্তার, পুরস্কার দিচ্ছেন এস এম নজরুল ইসলাম সাহেব। তারপরে পুরস্কার দিবেন অধ্যাপক আলহাজ শহীদুল ইসলাম সাহেব। প্রথম স্থান অধিকার করেছে লাবিয়া জান্নাত দুহা। দ্বিতীয় স্থান অধিকার করেছে আবির আহমদ তামিম, পুরস্কার দিচ্ছেন অধ্যাপক আলহাজ শহীদুল ইসলাম স্যার। তৃতীয় স্থান মোহাম্মদ মুসাম্মদ কানিস ফাতেমা। এবার পুরস্কার দিবেন দ্বিতীয় স্থান ইফতেখার আহমেদ জুহান, পুরস্কার দিচ্ছেন জনাব আব্দুল কাইয়ুম। তৃতীয় স্থান নৌশিন জান্নাত মাইশা। এবার পুরস্কার দিচ্ছে জনাব মানিক মিয়া, আমাদের সম্মানিত সদস্য এডক কমিটি। প্রথম স্থান অধিকার করেছে ইফতেখার আহমেদ জুহান, পুরস্কার দিচ্ছেন জনাব মানিক মিয়া, আমাদের সম্মানিত সদস্য। দ্বিতীয় স্থান জুবাইদ ইসলাম হিমেল, একটা দাও জুবাইদ ইসলাম হিমেল। তৃতীয় স্থান মুস্তাকিম হোসেন। তারপরে পুরস্কার দিচ্ছেন মৌলানা এম এ, পুরস্কার দিবেন এবার আমাদের জামে মসজিদের সম্মানিত আল মদিনা জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা মুফতি আবুল কালাম সাহেব। হামনাত প্রতিযোগিতায় শিহাব। দ্বিতীয় স্থান কাজী মাওলা সামির। তৃতীয় স্থান অধিকার ইফতেখার জান্নাত নীরা। তারপরে কেরাতে প্রথম স্থান সৈয়দ রাহিম, আমাদের উপজেলা জামে মসজিদের সম্মানিত সানি ইমাম, পুরস্কার দিচ্ছেন মৌলানা মাসুম বিল্লাহ। দ্বিতীয় স্থান মাইশা জান্নাত উর্মি। এবার পুরস্কার দিচ্ছেন আমাদের কমিটির সম্মানিত সদস্য জনাব শাহজাহান। দ্বিতীয় স্থান নাদিয়া আক্তার সুমাইয়া, এটা কুলুন নি আপনি, তাড়াতাড়ি করুন। এবার পুরস্কার দিবেন জনাব বিশিষ্ট সর্দার আমির হোসেন সাহেব। প্রথম স্থান আনিসুর রহমান সাফি, পুরস্কার দিচ্ছেন জনাব আমির হোসেন সাহেব। দ্বিতীয় স্থান আলিফ মিয়া, পুরস্কার দিচ্ছেন জনাব আমির হোসেন সাহেব। আর কি রইল আলো না, এটা একটা আনন্দ, তো এটা একটা আনন্দ। হ্যাঁ, মোহাম্মদ আলিফ মিয়া দেন মুয়াজ্জিন সাহেব। পুরস্কার দিচ্ছেন মৌলানা সালাউদ্দিন। জনাব ফরিদ ভাই পুরস্কার দিবেন এবার। তৃতীয় স্থান রবিউল হক তাসিন, জনাব ফরিদ ভাই পুরস্কার দিবেন। রবিউল হক তাসিন। প্রথম স্থান মুস্তাকিম বিল্লাহ রুহান, পুরস্কার দিচ্ছেন জনাব ফরিদ ভাই। তৃতীয় স্থান মুজাহিদুল আলম সাইব, এবার পুরস্কার দিচ্ছেন জনাব মকবুল হোসেন। তৃতীয় স্থান উসাইদ রেজা মুকুল ভাই, কুলন না একটা। রঞ্জন ভাই শুননি, রঞ্জন ভাই কে আইসুন, রঞ্জন ভাই কই? এটা কুলো তাড়াতাড়ি কুলো। প্রথম স্থান জান্নাতুল ইকরা নওশিন, ক্লাস স্ট্যান্ডার্ড 5। দ্বিতীয় স্থান সুমাইয়া আক্তার জান্নাত, পুরস্কার দিচ্ছেন জনাব আব্দুল জলিল ভাই। এবার পুরস্কার দিবেন জনাব মান্নান সাহেব। তৃতীয় স্থান আব্দুল্লাহ আহমেদ,
হ্যাঁ, মোহাম্মদ ওয়াহিদুর রহমান পুরস্কার দিবে। জনাব ওয়াহিদুর রহমান। হ্যাঁ, আর কে রয়েছে ভাই? বলছি শুননি, আর কে রয়েছে? হ্যাঁ হ্যাঁ, আও এবার পুরস্কার দিবেন জনাব অভিভাবক ওয়াহিদুর রহমান, জান্নাতুল ইকরা নৌসিন। হ্যাঁ, জনাব তাহসিন আহমেদ আলিফ, তাহসিন আহমেদ আলিফ। সম্মানিত জনাব তৃতীয় স্থান অধিকার করেছে উম্মে সহিফা মিম, উম্মে সহিফা মিম। পুরস্কার দিচ্ছেন সম্মানিত অভিভাবক। বিশেষ পুরস্কার জনাব তানজিম, জনাব তানজিম আরেকজন সম্মানিত অভিভাবক পুরস্কার দিচ্ছেন। বিশেষ পুরস্কার আহমদ হুসাইন তাহমিদ, দিলাও। হ্যাঁ, বিশেষ পুরস্কার আশরাফুল ইসলাম নাদিম, নার্সারি, আশরাফুল ইসলাম নাদিম দিলেন। তৃতীয় পুরস্কার বিশেষ পুরস্কার নুসরাত জাহান সাবিহা, ফরিদ ভাই, জনাব ফরিদ ভাই। হ্যাঁ, পুরস্কার দিচ্ছেন জনাব ফরিদ ভাই। মোহাম্মদ আলী ইমন। সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ আল হাদি পুরস্কার দিচ্ছেন তার নানা ভাই। রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না। শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো ইয়া হাবিবাল্লাহ। मेरा दिल तड़फ रहा है, मेरा जल रहा है सीने। ये दवा वही मिलेगी मुझे ले चला मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह। जिनकी सजदा मेहराब काबा झुकी उन बाहों की लाताफत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बज में हिदायत पेला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم سلم وسلم وبارك عليه والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه وبارك وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا شاهدنا وغائبنا صغيرنا وكبيرنا ذكرنا وانثانا اللهم من أحييته منا فاحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء या इलाही अपने जाते किब्रिया के वास्ते खोल दे दरवाजाए रहमत गदा के वास्ते रहमत लिल आलमीन खत्म रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफा के वास्ते मुश्किलें आसान फरमा रंजगम सब दूर कर साहिबे जोदो सखा शेर खुदा के वास्ते नूर चश्मे फातिमा यानी हुसैन बुने अली सैयद शोदा शहीद करबला के वास्ते बुलबुल बागे मदीना कुर्रत ऐन रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते रब्बुल आलामीन पवित्र ईदे मिलादुन नबी सल्लल्लाहु ताआला आलाइहि ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে উসওয়াতুন হাসানা শীর্ষক আজকের এই অনুষ্ঠানে শুরু থেকে এই পর্যন্ত কালামে পাকের তেলাওয়াত দুরূদ সালাম যা কিছু আদায় হয়েছে ভুলবান্দি বিয়াদি মাফ করে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ সব কিছুর সব লক্ষ গুণ কোটি গুণ বাড়াইয়া কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আকদাসে কাদিয়াতান কবুল করে নিও समस्त अंबिया अलैहिस्सलामगण যারা যেখানে আরাম করতেছেন প্রত্যেকের রুহানিতে সব পৌঁছায়া দিও সমস্ত সাহাবায়ে কেরাম শুহাদা আজম তাবিঈন তাবে তাবিঈন আইম্মা মুসাদ্দিন সালফে সালিহিন গণের রুহানিতে পৌঁছায়া দিও আজওয়াজুল মুতাহহারাত আহলে বাইতে রাসূল যারা যেখানে শাহিদ করতেন নামে নামে পৌঁছায়া দিও আল্লাহ হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুমিন মুমিনাত পৃথিবী থেকে আল্লাহ আসবেন চলে যাবেন প্রত্যেকের রুহানিতে সব পৌঁছায়া দিও আল্লাহ আমাদের সমস্ত মাশায়েখ হযরত পীর উস্তাদ যারা যেখানে শাহিদ হতে নামে নামে পৌঁছায়া দিও খাস করে বড় পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবার পৌঁছায়া দিও খাজা গরিবে নওয়াজের দরবারে পৌঁছায়া দিও হযরত বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ ফেসানি দরবারে পৌঁছায়া দিও হযরত শাহজালাল শাহপরান 360 ওয়ালা দরবারে পৌঁছায়া দিও আল্লাহ আমাদের আব্বা আম্মা আমাদের দাদা দাদি নানা নানি কেশা করা হকদার দাবিদার মায়ের মানুষ ভাই বন্ধু আত্মীয় স্বজন প্রতিবেশী যারা যেখানে শাহিদ পথে নামে নামে পৌঁছায়া দিও আল্লাহ আত্রাফের কবরস্থানগুলোতে মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা যে অবস্থায় রয়েছেন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দিও এই প্রতিষ্ঠানকে মসজিদকে আল্লাহ দাওয়ায়ে হামদের নিচে সকলকে জায়গা করে দিও আল্লাহ যেভাবে চললে যেভাবে যে রকম চললে তুমি খুশি তোমার হাবিব খুশি আমাদেরকে সেইভাবে চলার তৌফিক এনায়েত করে দিও আল্লাহ এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের সাথে ছাত্র শিক্ষক অভিভাবক আরাকিনদেরকে তোমার হাওলা করে দিলাম তুমি হাফেজার জাবিন হয়ে যাইও আল্লাহ আবাদুল্লাবাদ শান্তির ফয়সালা আমাদের সকলের ভাগ্যে নসিব করে দিও এই প্রতিষ্ঠানের দিন দিন তরক্কি এনায়েত করে দিও আল্লাহ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তুমি গাইবে মদদ এনায়েত করে দিও আল্লাহ যে সমস্ত ভাইয়েরা এই অনুষ্ঠানকে আঞ্জাম দেওয়ার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আমরা একদিন থাকবো না মওলা এমন একটা নেক জামাত তৈরি করে দিও যারা আমাদের জন্য নেক দোয়ার আয়োজন করতে পারে আমাদের জন্য আমাদের সন্তানগুলো যেন বলতে পারে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা
আল্লাহ শেষ পর্যন্ত সকলে আমাদের এই দেশের প্রতি তোমার খাস রহমত এনায়েত করে দিও। আমাদের এই দেশের সমস্ত মুমিন মুমিনাতকে তোমার হাওলা করে দিলাম, তুমি হাফেজার জাবিন হয়ে যাইও। আল্লাহ বিশ্বের বুকে যে সমস্ত মুসলমান নির্যাতিত অবস্থা রয়েছেন সকলের তুমি নিগাহবান হয়ে যাইও। আল্লাহ প্রত্যেকের প্রতি তোমার খাস রহমত এনায়েত করে দিও। আমরা একদিন আল্লাহ তোমার হাবিবের রওজা আকদাসে যেতে পারি, কাবায়ে খানায়ে কাবার জিয়ারত করতে পারি, আমাদেরকে সেই তৌফিক এনায়েত করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালা আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।